অনেকে আরবি ভাষায় রোজনামচা লিখতে পারে না, আরবিতে সে যে লিখবে সেই লেখার মতো সে খুঁজে পায় না কিছু। ফলে কি করে, ফলে সে যেটা লিখতে চায় সেটা প্রথমত বাংলায় লিখে, বাংলায় লেখার পর সেই বাংলাকে ধীরে ধীরে সে আরবিতে রূপান্তরিত করে। লেখালেখির ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় একটি ভুল। বাংলা থেকে আরবি করা এটা একটা ভিন্ন কাজ। বাংলা থেকে আরবি করা, আপনি সেটা ভিন্ন মেহনত হতে পারে, ভিন্ন তামরিন অনুশীলন হতে পারে, যে আপনি যে কোনো বাংলা লিখলেন, যত সহজ হোক কিংবা কঠিন হোক, সে বাংলা থেকে আরবি করার চর্চা সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু রোজনামচা লিখা কিংবা প্রবন্ধ মাকালা লিখা সেটা আরেকটি কাজ। তো যখন আপনি বাংলা থেকে আরবিতে লিখলেন, তাহলে সেটা কিন্তু বাংলা থেকে আরবিতে রূপান্তরিত করা হলো, এর মাধ্যমে আরবি ভাষায় লেখার দক্ষতা হলো না। তো আপনি আরবি ভাষায় লেখার দক্ষতা অর্জন করতে হলে আপনাকে আরবিতেই লিখতে হবে, ভুল হোক, ভুল হলেও সমস্যা নেই। আপনি একটি মাকালা লিখবেন, সেই মাকালা আপনি আরবিতেই শুরু করুন। প্রয়োজনে আপনি মনে মনে চিন্তা করুন কি কি লিখবেন, তো আপনি লেখাটা শুরু করুন আরবিতে, আরবিতে লিখুন। প্রয়োজনে লেখা শেষ করার পর আবার আপনি সেটাকে সম্পাদনা করুন, আবার সম্পাদনা করুন, বারবার আপনি সম্পাদনা করুন, সেটাকে লেখাকে পরিমার্জন করুন, সুন্দর করুন। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আরবিতে রোজনামচা হোক, মাকালা হোক, যাই হোক, আরবিতেই লিখতে হবে। বাংলায় লিখে সেটাকে আরবিতে রূপান্তরিত করলে লেখার দক্ষতা কোনো দিনও তৈরি হবে না।